পৌষ পার্বণের দিনে বাঙালি মাত্রই পিঠে খাবেই, কিন্তু বাড়িতে অনেক সময়ই পিঠে তৈরি করা হয় না সময়ের অভাবে। আবার অনেকে মনে করেন পিঠে তৈরিটা খুবই কঠিন কাজ, সেই কারণে এড়িয়ে যান। কিন্তু আজকে এমন একটা পিঠে রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি যেটা তৈরি করা যায় খুবই সহজভাবে আর খুব কম সময়ে। তাহলে চলুন দেখে নিই আজকের এই চটজলদি পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। চটজলদি পিঠে তৈরি করার জন্য একটা বোলের মধ্যে সবার প্রথমে আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণ ময়দা, এর সঙ্গে নিয়ে নেব হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, নুন দিয়ে দেব হাফ টিস্পুন, আর দিয়ে দেব নারকেল কোড়া। একটা গোটা নারকেলের অর্ধেকটা আমি কুড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে উষ্ণ উষ্ণ গরম জল অ্যাড করে একটা সুন্দর সফট ডো আমি তৈরি করে নেব। হাফ কাপ পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করে আমি সুন্দর একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতের পাতায় সামান্য ঘি নিয়ে আমি এটাকে আরেকবার একটু মেখে নেব। হাতের পাতায় ঘি মাখিয়ে আরো 1 থেকে 2 মিনিট আমি এই ডোটাকে মেখে নিচ্ছি। আরো 1-2 মিনিট ডোটাকে মেখে নেওয়ার পর এবারে আমি ডোটা থেকে খুবই ছোট ছোট সাইজের বল তৈরি করে নেব। গোল গোল করে বলগুলো তৈরি করে নিলাম। এবার চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে এর মধ্যে অ্যাড করে দেব 1 লিটার দুধ। হাই ফ্লেমে দুধটাকে গরম করব। যেই দুধটা ফুটতে শুরু করবে তখনই দুধের মধ্যে আমি দিয়ে দেব তৈরি করে রাখা বলগুলো। বলগুলিকে অ্যাড করার পর এবার মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট আমাদের রান্না করতে হবে। মিডিয়াম আছে 15 মিনিট আমি এটাকে রান্না করলাম। এখন কিন্তু বলগুলো সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 250 গ্রাম গুড়। এবারে গুড় অ্যাড করার পরে মিডিয়াম ফ্লেমে আমাদের রান্না করতে হবে যতক্ষণ না গুড়টা সম্পূর্ণ গুলে যাচ্ছে। গুড়টা সম্পূর্ণ গুলে গেছে আর দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম, তারপর আমরা এটাকে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের সবচেয়ে কম সময়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি পিঠা রেসিপি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের মোবাইলে তার নোটিফিকেশনটা পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।